আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েব এক্সপার্টের ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই শর্টকাট একটি মেথডে দেখব যে কিভাবে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট জেনারেট করা যায়, এবং আজকে আমরা তাদেরই দেখব যারা সার্ভিসের জন্য কাউকে না কাউকে নক দিয়েছে। এতদিন দেখেছেন যে আপনারা সার্ভিসের জন্য কাউকে না কাউকে নক দেন বা ক্লায়েন্টদের নক দেন, কিন্তু আজকে আমরা যে মেথডটা দেখব এখানে দেখব তারা সার্ভিস চাচ্ছে, অলরেডি সার্ভিসের জন্য বলেছে এই সার্ভিসটা কিভাবে নিতে পারি বা সার্ভিস সম্পর্কে ইন্টারেস্ট জানিয়েছে, তাদেরকে আমরা আউটরিচ করব। তবে সতর্কতা হচ্ছে এটি একটি স্প্যামিং মেথড, এটা আসলে আহ, এভাবে শেয়ার করা উচিত হচ্ছে না। তারপরেও আমি শেয়ার করছি কেননা আপনারা অনেক ডিপ্রেশন এবং হতাশায় আছেন। আমি চাই আপনারা হতাশা থেকে বের হয়ে আসেন, যার কারণে আমি এই মেথডটা শেয়ার করব। তবে এটা আমি নিজে স্বীকার করে নিচ্ছি, এটা একটা ইলিগাল এবং স্প্যামিং মেথড, এটা না করাই উচিত। কেননা এটা করা হয়তো কি জানি অন্যের ক্ষতি হবে কি না হবে, আমি আসলে কনফিউজ কি করা উচিত। তারপরেও আমি যেহেতু ভিডিও ভাবছি আপনাদের দিব, তো এই এই রিলেটেড ভিডিওটা আপনাদের দিব, দেখবো আমরা এখন কিভাবে স্প্যামিং মেথডে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। এর জন্য আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পরে আমি এটা ব্লুয়ার করে দিব অবশ্যই, কেননা এটা হয়ে যেতে পারে তার স্পন্সর অথবা তার যার আর কি এই পেজটা তার জন্য ব্যাড ইফেক্ট করতে পারে, যার কারণে আমি এটা ব্লার করে দেব। আপনারা, আমি জাস্ট টেকনিকটা বলে দিচ্ছি, আপনারা এই ওয়ে ফলো করে এদেরকে রিচ করবেন, ঠিক আছে? রিচ করে এখান থেকে ক্লায়েন্ট গুলো নিবেন। সো আমি এই ইয়েটা সম্পর্কে বলি, এই ভিডিওটা বা এই পেজটা যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? উনি ফেসবুকে অ্যাড দিয়েছে হচ্ছে এসইও, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং এবং রেজাল্ট অ্যানালাইসিস, ভিডিও মার্কেটিং, মার্কেট রিসার্চ ইত্যাদি ইত্যাদির জন্য এই অ্যাডটা ইনি প্লেস করেছে, ঠিক আছে? এই অ্যাডটা প্লেস করার পরে এই অ্যাডটা কাদের কাছে রিচ হয়েছে? যারা এই সার্ভিস নিতে আগ্রহী, ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু ফেসবুক এই অ্যাডটা রিচ করেছে। এখানে অনেক কারিকুলাম আছে, অনেক মেকানিজম আছে, ওইটা সম্পর্কে এখন বিস্তারিত বলবো না। ওটা হয়তো কোনো এক সময় আপনাদের এই রিলেটেড কিভাবে আর কি কাজ হয় এগুলো পরে এক সময় বলবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে আসার পরে কি করবো, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট জেনারেট কিভাবে করবো। ধরেন আপনি এসইও নিয়ে কাজ করেন, ঠিক আছে? সো এই অ্যাডটা তো এসইও এর অ্যাড না। তো আমরা এখন কি করবো, সোজা এখানে কমেন্টে চলে আসবো। কমেন্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 38 জন কমেন্ট করেছে। এই 38 জন যারা কমেন্ট করেছে তারা কিন্তু হাইলি পোটেনশিয়াল, তারা সার্ভিসটা নেবে, এর জন্যই কিন্তু কমেন্ট করেছে। যদি আমি দুই একটা কমেন্ট আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এক ভাই তাদের লোকেশন জানতে চেয়েছে, আপনাদের লোকেশন কোথায়। তার মানে কি, হয়তো সে লোকেশনে যে সার্ভিসটা নিবে, ওখানে যে আলোচনা করবে, তারপর সার্ভিসটা নিবে। এখানে এক ভাই বলেছে যে আহ, এটা একটা বড় ভাই, রিপ্লাই দেন না তো ভাই, রিপ্লাই দেন না তো ভাই, রিপ্লাই দিলেন না তো। তার মানে কি, সে আগ্রহী, দেখেন সে আগ্রহী হয়ে তাকে হয়তো কোনো কিছু জানতে চেয়েছে, সে রিপ্লাই করেনি। তো আপনি যদি একে আউটরিচ করেন এবং, তো যাই হোক, এখানে যদি আসেন এখানে দেখবেন যে যারা কমেন্ট করেছে তারা প্রত্যেকেই সার্ভিস নিতে চেয়ে কমেন্ট করেছে বা সার্ভিস সম্পর্কে জানতে চেয়ে এখানে কিন্তু কমেন্ট করেছে। সো এখন আপনারা যদি এদেরকে আপনাদের টার্গেট অনুযায়ী আপনাদের যে সার্ভিস আপনারা প্রোভাইড করে থাকেন সেই ধরনের রিলেটেড অ্যাড খুঁজে বের করেন এবং বের করে এখানে যদি তাদেরকে আউটরিচ করেন, আর এরা কিন্তু সবাই বাংলাদেশি, ঠিক আছে? বাংলাদেশি যেহেতু, তো আপনাদের কথা বলাই কোনো সমস্যা নেই, তাদের ফোন দিতে সমস্যা নেই, তাদের বুঝাতে কোনো সমস্যা নেই। সো এই ধরনের ক্লায়েন্ট পাওয়া কিন্তু খুবই ইজি, ঠিক আছে? আর এরা হাইলি ইন্টারেস্টেড, সেটা আপনারা বুঝতে পারলেন। এখন আপনাদের কাজ হবে শুধু এখান থেকে কমেন্ট গুলোর প্রত্যেককে, আপনারা প্রত্যেকের সাথে আউটরিচ করবেন, ঠিক আছে? প্রত্যেকের লিড কালেক্ট করবেন, প্রত্যেকের সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, দেন তারপরে তাদেরকে আপনাদের সার্ভিস রিলেটেড বিস্তারিত বুঝাবেন এবং আপনাদের সার্ভিসের মাধ্যমে তাদের কিভাবে উপকৃত করতে পারবেন, এবং আপনাদের প্রাইস রেঞ্জটা অবশ্যই উল্লেখ করবেন যে এই যে এজেন্সি আছে, এই এজেন্সি যে প্রাইসে আপনাদের কাজটা করে দিবে, আপনি তাদের থেকে কিছুটা কম রাখবেন অবশ্যই। তাহলে আপনার প্রতি সহজেই অ্যাট্রাক্ট হবে, আপনাকে কাজ দেওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। সো আপনারা যে রিলেটেড কাজ করতে পছন্দ করেন সেই রিলেটেড অ্যাড গুলো কিন্তু এখান থেকে খুঁজে বের করবেন, বের করে এভাবে আউটরিচ করবেন। সো আশা করছি আজকে যে ভিডিওটি দেখালাম, আজকে যে মেথডটি দেখালাম, এই মেথডটি 100% কার্যকরী। এবং প্রথমে বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা একটি স্প্যামিং মেথড। আসলে এটা দেখানো হয়তো ওইভাবে ঠিক হলো না, তারপরেও আমি আপনাদের ডিপ্রেশনের কথা চিন্তা করে ভিডিওটি করলাম। সো এইভাবে আপনারা বাংলাদেশি ক্লায়েন্ট পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনাদের রিলেটেড রিলিভেন্ট ক্লায়েন্ট খুঁজে বের করতে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন এপিসোড নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।